ওয়েলকাম ইন মাই ক্লাস। আমি আগের ক্লাসে ডায়াগোনালাইজেবল কাকে বলে এবং ডায়াগোনালাইজেবলের ডেফিনেশন, ডায়াগোনালাইজেবল কিভাবে চেক করবো সেগুলো আমরা আলোচনা করেছি। তো আগের ক্লাসে আমি বলেছিলাম যে একটা লিস্ট করে দেবো ডায়াগোনালাইজেবল কোন কোন ম্যাট্রিক্স হবে, কোন কোন ম্যাট্রিক্স হবে না। তো আগের দিন যেসব থিওরি আলোচনা করেছি তার ফার্স্ট থিওরির মাধ্যমে আজ একটা কোশ্চেন আনসার আমি সলভ করবো, তারপর তার প্রপার্টিজ অফ ডায়াগোনালাইজেবল পড়বো। ডায়াগোনালাইজেবল তিনটে ক্লাস তোমাদের দেওয়া হবে। ফার্স্ট ক্লাস আগের ডেটে দিয়েছি, আজকের ডেটে দিচ্ছি আমি সেকেন্ড ক্লাস। থার্ড ক্লাস যেটা থাকবে সেটা যে মিনিমাল পলিনোমিয়াল কাজে লাগে কি করে ডায়াগোনালাইজেবল দেখানো যায় সেই ক্লাসটা থাকবে। তো আজকে যে ক্লাসটা ফার্স্ট কোশ্চেনটা আছে কি এক্সামিন দ্য ম্যাট্রিক্স ইজ ডায়াগোনালাইজেবল অর নট। দেখো আমরা তাহলে কি কাজ করবো, ডায়াগোনালাইজেবল আগের দিন বের করতে গেলে আমরা শিখেছি এই ম্যাট্রিক্সটার আইগেন ভ্যালু বের করবো। তাহলে এর সমান আমরা ম্যাট্রিক্স হলো 0 -1 1 0, তাহলে আইটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কত আসবে? দেখ ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কত আসবে না, মাইনাস ল্যামডা মাইনাস 1 1 মাইনাস ল্যামডা সমান 0, ল্যামডা স্কয়ার প্লাস 1 সমান 0, ল্যামডা সমান প্লাস মাইনাস i। তাহলে দেয়ারফর আইগেন ভ্যালু কত আসছে? therefore eigen value of a আর i আর একটা মাইনাস i। দেখো আগের একটা স্টেটমেন্ট আমি লিখেছিলাম, বলেছিলাম যে আইগেন ভ্যালু যদি ডিস্টিংক্ট হয় তাহলে সেটা ডায়াগোনালাইজেবল হবে, কিন্তু ওখানে একটা স্টেটমেন্টে একটা জায়গায় বলা ছিল যে আইগেন ভ্যালু এখানে দেখো আইগেন ভ্যালু ডিস্টিংক্ট পাচ্ছি, তাহলে এটাকে আমি ডায়াগোনালাইজেবল বলবো না, বলতে পারবো। কেন বলতে পারবো না? না শুধু ডিস্টিংক্ট আইগেন ভ্যালু হলে হবে না, যে আইগেন ভ্যালুটা আসবে সেটা দেখবো ওই ফিল্ডে থাকছে কিনা। দেখবো আমরা স্টেটমেন্ট আগেটা লিখেছিলাম, সেখানে বলা ছিল কোশ্চেনটা কি, সেখানে বলা ছিল কি আমাদের, সেখানে বলা ছিল আমাদের যে এ একটা এনক্লোজড ম্যাট্রিক্স ওভার এ ফিল্ড এ, ফিল্ড আমাদের উল্লেখ করা ছিল। দেখবো আমি থিওরিটা আগের ক্লাসে ইউটিউব ক্লাসে আলোচনা করে দিয়েছি। তো সেখানে লেখা ছিল এ বি অ্যান এনক্লোজড ম্যাট্রিক্স ওভার দ্য ফিল্ড এ ইফ অল আইগেন ভ্যালু অফ এ are distinct and belongs to capital F, then A is diagonalizable। মানে প্রত্যেকটা আইগেন ভ্যালুকে ডিস্টিংক্ট হতে হবে এবং সেটা বিলংস টু এফ এর মধ্যে থাকতে হবে, তখনই কিন্তু ডায়াগোনালাইজেবল বলতে পারবো। কারণ শুধুমাত্র যে ডিস্টিংক্ট এলেই যে আমরা ডায়াগোনালাইজেবল বলবো সেটা ঠিক নয়। তাহলে এখানে তো আমার সেই ফিল্ড তো বলা নেই, কোশ্চেনে কি দিয়েছি যে এক্সামিন দ্য ম্যাট্রিক্স ইজ ডায়াগোনালাইজেবল অর নট, ফিল্ড তো বলা নেই আমার। দেখো ইন জেনারেল কোশ্চেনে যদি ফিল্ড উল্লেখ না থাকে তাহলে তোমরা সাধারণত বুঝে নেবে যেটা রিয়েল ফিল্ডে বলা আছে। তাহলে এই ম্যাট্রিক্স ইজ নট ডায়াগোনালাইজেবল কোথাও ওভার দ্য ফিল্ড R, so A is not diagonalizable since I comma minus I does not belongs to capital R, so A is not diagonalizable। এবার যদি কোশ্চেনটা একটু চেঞ্জ করে দেন, ওভার দ্য ফিল্ড C, ওভার দ্য ফিল্ড সি বলতে সেটা হল কমপ্লেক্স নাম্বার। দেখো তার মানে কি বললাম, কোশ্চেনে যদি ইন জেনারেল আমাদের ফিল্ড না বলা থাকে তাহলে সেটা আমরা রিয়েল ফিল্ড ধরে নেবো, আর যদি ফিল্ড উল্লেখ থাকে সেই ফিল্ডে দেবো আইগেন ভ্যালু থাকছে কিনা। তো এখন দেখছি যে আই আর মাইনাস আই কি কারণ থাকবে, এবার কি লিখবো, নাও আই আর মাইনাস আই, নাও আই কমা মাইনাস আই বিলংস টু সি বলতে সেট অফ অল কমপ্লেক্স নাম্বার যেটা, এন্ড এবার সিন্স all eigen value of A are distinct and belongs to the field so A is diagonalizable। আর যদি ফিল্ড না বলা থাকে তাহলে এটাকে রিয়েল ফিল্ডে i মাইনাস i থাকছে না, তাহলে ইজ ডায়াগোনালাইজেবল হবে না। তো তোমাদেরকে আমি ছোট্ট একটা উদাহরণ দিলাম, জাস্ট ওই যে স্টার্টিং স্টেটমেন্টটা বলেছিলাম সেই স্টেটমেন্টটা তোমাদের ক্লিয়ার করানোর জন্য, যে আইগেন ভ্যালু যে শুধু ডিস্টিংক্ট হলে হবে না, সেটা ফিল্ডে থাকতে হবে, সেটা উল্লেখের জন্য আমি এই স্টেটমেন্টটা এই কোশ্চেনটা আলোচনা করলাম। তো এরপর আমরা চলে যাবো তার প্রপার্টিজ অফ ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স। তো আমরা প্রপার্টি এসে যাবো যে প্রপার্টিজ অফ ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স কিনা। ফার্স্ট প্রপার্টি কি, 1 নম্বর প্রপার্টি, if A is diagonal matrix, if A is diagonalizable matrix then A to the power n is diagonalizable matrix where n is positive integer
আর n ইজ পজিটিভ ইন্টিজার। এই যদি ডায়াগোনালাইজেবল হয় তাহলে a টু দি পাওয়ার n টা অবশ্যই ডায়াগোনালাইজেবল হবে, বাট কনভার্স ইজ নট ট্রু, বাট কনভার্স ইজ নট ট্রু, কিন্তু কনভার্সটা ট্রু হবে না। a ডায়াগোনালাইজেবল হলে a টু দি পাওয়ার n ডায়াগোনালাইজেবল হবে, কিন্তু a টু দি পাওয়ার n ডায়াগোনালাইজেবল হলে a ডায়াগোনালাইজেবল হবে না। তার উদাহরণ আমি তোমাদেরকে দেব, তার আগে এই প্রুফটা আমি একটু তোমাদেরকে বলছি। প্রুফটা যেহেতু এটা ডায়াগোনালাইজেবল হচ্ছে, আমি চেক করব a টু দি পাওয়ার n টা ডায়াগোনালাইজেবল হবে কিনা। তাহলে a ডায়াগোনালাইজেবল হচ্ছে মানে আমরা একটা বাই দ্য ডেফিনেশন একটা নন জিরো ম্যাট্রিক্স P পাবো, যেখানে P ইনভার্স AP সমান কত আছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। এটা যে ডায়াগোনাল ম্যাট্রিক্স, যেহেতু আমাদের কত হচ্ছে এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, as কত is diagonal matrix, as A is diagonal matrix, diagonal matrix, so there exists a non-singular matrix, non-singular matrix P such that বলে এটা। এবার আমাকে দেখাতে হবে a টু দি পাওয়ার n টা ডায়াগোনালাইজেবল। তাহলে a টু দি পাওয়ার n ডায়াগোনাল দেখাতে হলে সেখানে একই কেস, যে একটা নন-সিঙ্গুলার ম্যাট্রিক্স এক্সিস্ট করতে হবে। সেই নন-সিঙ্গুলার ম্যাট্রিক্স আমি কিউ ধরলাম সাপোজ, যেখানে a টু দি কিউ ইনভার্স a টু দি পাওয়ার n কিউ সমান কত দেবে d। যদি আমরা প্রমাণ করতে পারি এরকম, তখন আমরা বলতে পারবো যে a টু দি পাওয়ার n টা ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে। এবার দেখো আমি এখান থেকে প্রমাণটা করতে পারবো। আমি এটাকে ডি স্কয়ার করব, ডি স্কয়ার মানে এটা ইনটু এটা p ইনভার্স AP ইনটু আসবে p ইনভার্স AP। এবার এটাকে সিম্পলিফাই করলে কত হবে p ইনভার্স a স্কয়ার p। তাহলে দেখো যে ডি স্কয়ার ডি তো ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডি একটা কি ডায়াগোনাল ম্যাট্রিক্স, তার স্কয়ার করলে সেটা ডায়াগোনাল ম্যাট্রিক্স আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি p ইনভার্স a স্কয়ার p সমান একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো তো যে a স্কয়ার ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো এই সিমিলার প্রসিডিওরে আমরা দেখাতে পারবো d টু দি পাওয়ার n সমান p ইনভার্স a টু দি পাওয়ার n p। এবার যেহেতু d টা ডায়াগোনাল ম্যাট্রিক্স, তাহলে অতি অবশ্যই তার d টু দি পাওয়ার n টাও কি আসবে না একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স আসবে। তাহলে আমরা কি দেখাতে পাচ্ছি না p ইনভার্স a টু দি পাওয়ার n p সমান ডায়াগোনাল ম্যাট্রিক্স, যেখানে p টা কি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তো আগেই বলা আছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। সো আমরা কি বলতে পারবো a টু দি পাওয়ার n ইজ ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স, a to the power n is diagonalizable matrix, diagonalizable matrix। এবার আমি একটা উদাহরণ দেবো যে কনভার্স ইজ নট ট্রু। মানে কনভার্স ইজ নট ট্রু মানে ফর एग्जांपल a সমান একটা ম্যাট্রিক্স যে 0 1 0 0, যেটা ম্যাট্রিক্স দিলাম। এবার a স্কয়ার বের করব, a স্কয়ার বের করলে কত আসবে 0 1 0 0 0 1 0 0, এটা বের করলে সেটা কি চলে আসবে 0 0 0 0 আসবে। এবার দেখো আমরা কি জানি না নাল ম্যাট্রিক্স ইজ ডায়াগোনাল ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স সব ধরনের ম্যাট্রিক্স হয়। এবার শো a স্কয়ার ইজ ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স, কিন্তু এটা কি ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে হবে না। কেন হবে না একটু দেখে নাও না। এখানে আইগেন ভ্যালুটা কত আসবে 0 0 আইগেন ভ্যালু আসবে। তাহলে এটা তো রিয়েল ফিল্ডে বলা আছে 0 0 কি ডিস্টিংক্ট নয়। এবার আমাদের সেটা AMGM বের করতে, তোমরা AMGM বের করবে, দেখবে এর m টা কত 2, GM টা দেখবে 2 আসবে না। তো সেখানে A is not but A is not diagonalizable, not diagonalizable matrix। এবার এই নট ডায়াগোনাল ম্যাট্রিক্সটা কেন তোমরা সেই প্রুফটা করে দেখবে। আগের দিন তো আমি আলোচনা করে দিয়েছি, আজ জাস্ট প্রপার্টি তার সংলগ্ন যে एग्जांपल দিচ্ছি সেই एग्जांपल দিয়ে আমি দেখাচ্ছি, তোমরা দেখে নেবে। অফকোর্স এটা নট ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে। তাহলে আমরা কি দেখতে পেলাম যে a স্কয়ার ডায়াগোনালাইজেবল হচ্ছে, কিন্তু এটা ডায়াগোনালাইজেবল হচ্ছে না। যদি এটা ডায়াগোনালাইজেবল হতো তাহলে a স্কয়ার ডায়াগোনালাইজেবল হবে। চলো পরবর্তী প্রপার্টি। তো আমরা পরবর্তী প্রপার্টিটা লিখে নিয়েছি, পরবর্তী প্রপার্টি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি বলা হয়েছে। পরবর্তী প্রপার্টি না যদি a ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স হয়, তার যদি ইনভার্সটা এক্সিস্ট করে, তার ইনভার্সটা অতি অবশ্যই ডায়াগোনালাইজেবল হবে। এটি অফকোর্স ডায়াগোনালাইজেবল হবে। এটি বলতে তার ট্রান্সফরমেশনটা p of a বলতে কি p of a means হচ্ছে পলিনোমিয়াল অফ দ্য ম্যাট্রিক্স a, পলিনোমিয়াল অফ দ্য ম্যাট্রিক্স ক্যাপিটাল A। এই ক্যাপিটাল A ম্যাট্রিক্সের যে পলিনোমিয়ালটা পাবো সেটাও ডায়াগোনালাইজেবল হবে। এবং a প্লাস ci যেখানে c টা কনস্ট্যান্ট, সেটাও অবশ্যই ডায়াগোনালাইজেবল হবে। এখানে এই ম্যাট্রিক্স অর্ডার কত n অর্ডার, ডায়াগোনাল ম্যাট্রিক্স অফ অর্ডার n, অফ অর্ডার n। তাহলে যদি একটা ম্যাট্রিক্স ডায়াগোনালাইজেবল হয় তাহলে তার ইনভার্সটাও ডায়াগোনালাইজেবল, তার ট্রান্সফরমেশনটাও ডায়াগোনালাইজেবল,
ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাও ডায়াগোনালাইজেবল এবং a প্লাস c in টাও ডায়াগোনালাইজেবল, যেখানে সিটা কনস্ট্যান্ট, এবং ওই ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্সকে নিয়ে যে পলিনোমিয়াল পাবো সেটাও ডায়াগোনালাইজেবল হবে। কিন্তু কোনটার ক্ষেত্রে আমরা কনভার্স করে টু মে অর মে নট টু, এটা হচ্ছে সেকেন্ড প্রপার্টি। চলো থার্ড প্রপার্টি আমরা চলে যাব। থার্ড প্রপার্টি কি আছে না, থার্ড প্রপার্টি হলো যে a, b বোথ ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স, বোথ টু n cross n both to n cross n matrix, n cross n matrix, diagonal matrix, n cross n diagonalizable matrix, diagonalizable matrix a b দুটো কি হবে, n cross n diagonalizable matrix হবে। এবার এক নম্বর দিয়ে লিখো যে a b diagonalizable matrix অফ অর্ডার n, তার সামটা a plus b may or may not diagonalizable, may or may not diagonalizable। খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, যে দুটো ম্যাট্রিক্স ডায়াগোনালাইজেবল হলে তার যোগফলটা কিন্তু ডায়াগোনালাইজেবল হতে পারে আবার নাও হতে পারে। ফর এক্সাম্পল আমি দিচ্ছি, ফর এক্সাম্পল a সমান একটা ম্যাট্রিক্স 1 1 0 0, b একটা ম্যাট্রিক্স 0 0 -1 -1, এটা ম্যাট্রিক্স দিলাম। তো দেখো এই ম্যাট্রিক্সটা আমরা ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স হচ্ছে। কেন ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স হচ্ছে না, আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে এর আইগেন ভ্যালু কত আসবে, 0 আর 1 আইগেন ভ্যালু। কেন না 1 মাইনাস ল্যামডা 1 0 মাইনাস ল্যামডা সমান 0, তাহলে মাইনাস ল্যামডা টু 1 মাইনাস ল্যামডা সমান 0, ল্যামডা সমান 0,1, সেটা রিয়েল নাম্বার ডিস্টিংক্ট ডায়াগোনালাইজেবল। এর ক্ষেত্রে দেখো 0 আর কত আসবে, -1 আসবে, 0 আর -1, তাহলে দুটোই কি আমাদের ডিস্টিংক্ট এবং রিয়েল ফিল্ডে আছে, সো বিটাও ডায়াগোনালাইজেবল হবে। কিন্তু যোগফলে ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স হবে না। এবার যোগফলটা বের করো, বাট sum of a and b, that is a plus b করলে এটা আসবে 1 1 -1 -1। এবার এই ম্যাট্রিক্সটা কিন্তু is not diagonalizable, এবার নট ডায়াগোনালাইজেবল দেখার কাজ কিনা, তোমরা সবসময় নট ডায়াগোনালাইজেবল দেখাতে গেলে আমাদের কি কাজ করতে হবে না, যে আইগেন ভ্যালু আসবে সেই আইগেন ভ্যালুটা রেগুলার কি ইররেগুলার সেটা চেক করবে। আগে কিন্তু আমরা সেটা আলোচনা করে দিয়েছি, সেই কারণে আর এগুলো আমি আলোচনা করছি না যে এটা কেন ডায়াগোনালাইজেবল হবে না। যারা আগের ক্লাস দেখোনি আমার, তো অফকোর্স আগের ক্লাসটা দেখে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে রেগুলার ইররেগুলার দিয়ে আমরা কিভাবে বলেছি নট ডায়াগোনালাইজেবল। তো নট ডায়াগোনালাইজেবল হলে পরিষ্কার কথাবার্তা যে আইগেন ভ্যালুগুলো যেটা আইগেন ভেক্টরগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে না, অথবা এখানে যে আমরা আইগেন ভ্যালু পাবো সেই আইগেন ভ্যালুগুলো রেগুলার হবে না, ইররেগুলার আইগেন ভ্যালু পাবো। তো তোমরা অফকোর্স সেটা আইগেন ভ্যালু বের করবে, এর অ্যারিথমেটিক্যাল মিন জিওমেট্রিক্যাল মিন বের করবে, দেখবে আইগেন ভ্যালু রেগুলার হচ্ছে না, সো এটা নট ডায়াগোনালাইজেবল। এবার একই রকম এর যে 2 নম্বরের যে ডিফারেন্সটা a মাইনাস b টাও কিন্তু মে অর মে নট ডায়াগোনালাইজেবল। ফর এক্সাম্পল a মাইনাস b, আমি 0 এটা 1 এটা 1 দিচ্ছি, দেখ a মাইনাস b সেটাও নট এটা a এটা b, এটাও ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স, এটা ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স, both a b both are diagonal matrix, diagonalizable matrix, a b কিন্তু দুটো ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স। তাহলে সেখানে আমরা দেখছিলাম যোগফলটা হচ্ছে না, বাট এখানে কি আছে ডিফারেন্স, আর এখানে কত আছে মাইনাস, তার ডিফারেন্সটা কি আছে নট ডায়াগোনালাইজেবল হবে। এবং তার একই রকম আমরা প্রোডাক্টটাও বলতে পারবো যে প্রোডাক্টটাও তার ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স হবে না। একই রকম তার যোগফল, তার মানে কি দুটো ম্যাট্রিক্স ডায়াগোনালাইজেবল তার যোগফল যে হবে এমন কোনো কথা নেই, হতে পারে নাও হতে পারে, বিয়োগফলটা হতে পারে নাও হতে পারে, গুণফলটা একই রকম হতে পারে আবার নাও হতে পারে। 3 4 নম্বর দিয়ে লিখবো ab, 3 নম্বর দিয়ে ab মে অর মে নট বি ডায়াগোনালাইজেবল। একটা উদাহরণ দিচ্ছি আমি, এটা 1 0, একটা উদাহরণ দেবো 1 1 0 0। এই দুটো ম্যাট্রিক্স কিন্তু ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স, এই দুটো অফকোর্স ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স। হয়তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আইগেন ভ্যালুগুলো না ডিস্টিংক্ট আসবে না, আইগেন ভ্যালু তোমরা বের করবে, এটা আইগেন ভ্যালু হয়তো ডিস্টিংক্ট আসবে মনে হচ্ছে, তো তোমরা দেখবে অফকোর্স এই দুটো ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স। আমি সেরকম তোমাদের উদাহরণ সেট করে দিচ্ছি এগুলো ডায়াগোনালাইজেবল হবে বলে, তো তোমরা একটু তাও ভেরিফাই করে নেবে। কিন্তু যখন গুণফল করব
তখন কি আছে বাট দ্য প্রোডাক্ট অফ অফ এ এন্ড বি, এ বি প্রোডাক্টটা কত আসবে এ বি, সেটা সমান কত আসবে 0 0 0 আসবে। এটা কিন্তু নট ডায়াগোনালাইজেবল, এটা তোমাদের ডায়াগোনালাইজেবল হবে না। তো তোমরা একটু এগুলো যে ডায়াগোনালাইজেবল হবে কি হবে না বলে দিচ্ছি, তোমরা অবশ্যই একটু ভেরিফাই করে নিও। আগের দিন তো আমি থিওরি আলোচনা করে দিচ্ছি তোমাদের। চলো এরপর আমরা লিস্ট তৈরি করে দিচ্ছি, সেই লিস্ট অনুসারে তোমরা এই লিস্টটা একটু মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। লিস্টটা যদি মনে রাখতে পারো, ছক আমি তৈরি করে দিচ্ছি, সেই ছকটা কিন্তু অবশ্যই মনে রাখবে। দেখো এই একটা ছক করে দিয়েছি, এখানে 6টা ম্যাট্রিক্স দিয়েছি। কেন আমরা বিশেষ করে সিমেট্রিক, ডিসমেট্রিক, হারমিনেশন ম্যাট্রিক্স আর স্কিউ হারমিনেশন ম্যাট্রিক্স, অর্থোগোনাল ম্যাট্রিক্স, ইউনিটারি ম্যাট্রিক্স, এগুলোতে আমাদের একটু ডেফিনেশনগুলো মনে রাখতে হয় এবং আইগেন ভেক্টর দিয়ে এগুলোর উপর প্রচুর একটা কয়েকটা স্টেটমেন্ট ছিল, সেই স্টেটমেন্টটা তোমাদের একসঙ্গে লিখে দিলাম এবং ডায়াগোনালাইজেবল কখন হবে সেটাও লিখে দিলাম। যে রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স আগের দিনে বলেছিলাম যে রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স ডায়াগোনালাইজেবল হবে ওভার দা কত রিয়েল ফিল্ড আর। এবার রিয়েল ফিল্ডের উপরে রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স ডায়াগোনালাইজেবল, কমপ্লেক্স ফিল্ডে কি হবে না সেটা হতে পারে বা নাও হতে পারে, আমরা কনফার্ম নয়। একই রকম তারপরে কি আছে রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স, এরপর আছে রিয়েল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে রিয়েল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এবং আমরা রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্সের আইগেন হলো কি জানি অল রিয়েল নাম্বার, এবং রিয়েল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের আইগেন হলো কি জানি 0 অর পিওরলি ইমাজিনারি, এবং সেটা কমপ্লেক্স ফিল্ডের উপর ডায়াগোনালাইজেবল হবে। তাহলে রিয়েল ফিল্ডে কি হবে না রিয়েল ফিল্ডে তোমাকে বের করতে হবে ডায়াগোনালাইজেবল হবে কি হবে না, কিন্তু কমপ্লেক্স ফিল্ডে অবশ্যই ডায়াগোনালাইজেবল হবে। হারমিনেশন ম্যাট্রিক্স আইগেন রিয়েল হয়, তা রিয়েল ফিল্ডে অফকোর্স ডায়াগোনালাইজেবল হবে। তারপর স্কিউ হারমিনেশন ম্যাট্রিক্স তারও আইগেন কি হয় 0 অর পিওরলি ইমাজিনারি, কমপ্লেক্স ফিল্ডে অবশ্যই ডায়াগোনালাইজেবল। অর্থোগোনাল ম্যাট্রিক্স ইউনিট মডুলাস, সেটাও কমপ্লেক্স ফিল্ডে কি আছে ডায়াগোনালাইজেবল, কিন্তু রিয়েল ফিল্ডে হতে পারে নাও হতে পারে। ফিল্ড কিন্তু বলা থাকবে, যখন কমপ্লেক্স ফিল্ড না বলা থাকলে সাথে রিয়েল ফিল্ড ধরবে, আর যদি না হলে কোশ্চেনের সাথে ফিল্ড উল্লেখ থাকবে। আর ইউনিটারি ম্যাট্রিক্স বললে তারও আমরা কি জানি স্টেটমেন্টে যে আইগেন ভ্যালুগুলোর মডুলাস কত হয় ইউনিট হয়, এবং সেটা কমপ্লেক্স ফিল্ডে কি আসবে ডায়াগোনালাইজেবল, রিয়েল ফিল্ডে হতে পারে নাও হতে পারে। এই যে পরপর কয়েকটা মনে রাখবে, তার মানে এখানে যে আমরা পরপর যে কয়েকটা ম্যাট্রিক্স ডেফিনেশন করেছিলাম রিয়েল এবং কমপ্লেক্সের ক্ষেত্রে সিমেট্রিক, স্কিউসিমেট্রিক, অর্থোগোনাল, আর ওখানে কমপ্লেক্সে কি হারমিনেশন, স্কিউ হারমিনেশন, ইউনিটারি ম্যাট্রিক্স, এই ছটা ম্যাট্রিক্সের মধ্যে শুধুমাত্র রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্সটা ওভার দ্য ফিল্ড রিয়েল নাম্বার হচ্ছে ডায়াগোনালাইজেবল, আর বাদবাকি ম্যাট্রিক্স গুলো সব কমপ্লেক্স ফিল্ডে ডায়াগোনালাইজেবল, রিয়েল ফিল্ডে হতে পারে না হতে পারে। এইভাবে তোমরা মনে রাখবে। চলো আরেকটা লিস্ট করে দিচ্ছি। আমরা সেকেন্ড একটা ছক লিখবো। সেকেন্ড ছকটা কি না যে তিনটা আমরা ম্যাট্রিক্স, একটা আইডেন্টিপটেন্ট, ইনভলিউটারি ম্যাট্রিক্স, নিউপটেন্ট ম্যাট্রিক্স, এইভাবে জানি। তো তোমরা ওইভাবে ছকটা মনে রাখবে, আগে যে 6টা ম্যাট্রিক্স আর এখানে 3টা ম্যাট্রিক্স, এইভাবে মনে রাখবে। কি আইডেন্টিপটেন্ট ম্যাট্রিক্স তার ডেফিনেশন আমরা সবাই জানি, এ স্কয়ার সমানে একই রকম ইনভলিউটারি ম্যাট্রিক্স এবং নিউপটেন্ট ম্যাট্রিক্স। যারা খাতায় ছক করবে তারা অফকোর্স এখানে আইডেন্টিপটেন্ট ম্যাট্রিক্সের ডেফিনেশনটা, ইনভলিউটারি ডেফিনেশনটা এবং নিউপটেন্টের ডেফিনেশনটা অফকোর্স লিখে নেবে। তো আচ্ছা, এবার আইডেন্টিপটেন্ট ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু কত হয় আমরা জানি 0 আর 1। আচ্ছা, তো এটা ডায়াগোনালাইজেবল হবে কোন ফিল্ডে না ওভার দা আর। ইনভলিউটারি ম্যাট্রিক্সের অফকোর্স আইগেন ভ্যালু কত আছে মাইনাস আর 1, এবং তার কোন ফিল্ড ডায়াগোনালাইজেবল না ওভার দা ফিল্ড আর ডায়াগোনালাইজেবল। তুমি যখন নিউপটেন্ট ম্যাট্রিক্স বলবো, নিউপটেন্ট ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু অফকোর্স 0 আসবে, কারণ তোমরা ডেফিনেশনগুলো একটু দেখবে, ডেফিনেশন থেকে ডাইরেক্ট আমরা কিন্তু বলতে পারবো, ডেফিনেশন থেকে আমরা ডাইরেক্ট বলতে পারবো। যেমন ইনভলিউটারি ম্যাট্রিক্স কত আইডেন্টিপটেন্ট ম্যাট্রিক্স মানে আমরা কি বলতে পারি এ স্কয়ার সমান এ, তাহলে এখান থেকে আমরা তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি পাবো না ক্যারেক্টারিস্টিক ল্যামডা স্কয়ার সমান ল্যামডা, দ্যাট ইজ কত আসবে আমরা ল্যামডা স্কয়ার সমান ল্যামডা, মানে ল্যামডা ইনটু ল্যামডা মাইনাস 1 সমান 0, দ্যাট ইজ ল্যামডা সমান 0,1। সেটা আমরা পাচ্ছি। কারণ এখান থেকে আমরা ডাইরেক্ট করে লিখতে পারলাম না। আমরা জানি যে প্রত্যেকটা স্কয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাই ইটস ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বাই ক্যালিমেন্টার থিওরি। তাহলে সেই স্টেটমেন্টে লেখা আছে যে এটা কি বলছি যে ক্যাপিটাল এ ম্যাট্রিক্সটা স্কয়ার ম্যাট্রিক্স, সেটা একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা স্যাটিসফাইড করছে। তাহলে তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি হবে না এই যে আমরা ল্যামডা বসাবো, তো ল্যামডা সমান সিম্পলিফাই করব 0 আর আইগেন ভ্যালু পাচ্ছি। একই রকম ইনভলিউটারি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি পাবো স্কয়ার সমান কত i, স্কয়ার সমান এখানে i ম্যাট্রিক্স, তাহলে স্কয়ার সমান i মানে কত এখানে ল্যামডা স্কয়ার সমান 1, আর ল্যামডা সমান কত আসবে প্লাস মাইনাস কত আসবে i, এই প্লাস মাইনাস 1, সেটা আমরা প্লাস মাইনাস 1 লেখা আছে, এবং সেটাকে ওভার দা ফিল্ডে আরে ডায়াগোনালাইজেবল। কিন্তু নিউপটেন্ট ম্যাট্রিক্স তার আইগেন ভ্যালু 0 হবে এবং সেটা নট ডায়াগোনালাইজেবল, কোনো ফিল্ডে ডায়াগোনালাইজেবল হবে না, একদম স্ট্রিক্টলি মনে রাখবে। এই জন্য নোট পড়ার কথা লেখা আছে কি
যে এ নন জিরো নিলোপোটেন্ট ম্যাট্রিক্স, নেভার বি ডায়াগোনালাইজেবল, কখনো ডায়াগোনালাইজেবল হবে না। তার মানে একটা কথা আমি ঘুরিয়ে বলতে পারি যে নিলোপোটেন্ট ম্যাট্রিক্স যদি ডায়াগোনালাইজেবল হয় তাহলে সেটা অতি অবশ্যই নিলোপোটেন্ট ম্যাট্রিক্স নাল ম্যাট্রিক্স হবে। কেন আমরা তো বলছি যে নিলোপোটেন্ট ম্যাট্রিক্স কখনো তার ডায়াগোনালাইজেবল হবে না। তার মানে ডায়াগোনালাইজেবল হচ্ছে না, মানে নন জিরো নিলোপোটেন্ট ম্যাট্রিক্স, তার মানে জিরো নিলোপোটেন্ট ম্যাট্রিক্স আইগেনভ্যালু হবে, ডায়াগোনালাইজেবল হবে, সেটাই লিখেছি। ইন আদার ওয়ার্ডস, ইফ নিলোপোটেন্ট ম্যাট্রিক্স A is diagonalizable, then A সমান 0, that is এটা একটি নাল ম্যাট্রিক্স হবে। That is null matrix is the only matrix which nilpotent null matrix is the only nilpotent matrix which is diagonalizable। নাহলে আর কোনো nilpotent matrix থাকবে না যে diagonalizable হবে না। তো তোমরা কারো যদি ডাউট থাকে যে diagonalizable হচ্ছে, তোমরা অফকোর্স একবার নিজেরা ভেরিফাই করো। কারণ আমি তো আগের দিন শিখিয়ে দিয়েছি তোমাদের সমস্ত প্রপার্টি বলছি, ডায়াগোনালাইজেবল কি করে চেক করতে না করতে আজ কিছু প্রপার্টি আলোচনা করছি। তোমরা দেখো প্রপার্টিগুলোর মধ্যে কোনো ভুল পাওয়া নাকি। অফকোর্স তোমরা চেষ্টা করবে যে এক্সাম্পলগুলো নিজের একটা সেট করো, যে নিলোপোটেন্ট ম্যাট্রিক্স সেট করবে, দেখো সেটা ডায়াগোনালাইজেবল হচ্ছে কি হচ্ছে না। যদি ডায়াগোনালাইজেবল হয়ে যায় তাহলে স্টেটমেন্টটা করতো, তোমরা সেই জায়গাগুলো একটু বই ঘাটো এবং বিভিন্ন অঙ্ক কোশ্চেন আনসার সলভ করো, তাহলে তোমাদের মধ্যে আশা করো অনেকটা কিন্তু নতুনত্ব চলে আসবে অঙ্কগুলো সলভ করার ক্ষেত্রে। যাক, এগুলো ছিল ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্সের ক্লাস। তো আর একটা ক্লাস তোমাদের দেবো, সেটা যে মিনিমাল পলিনোমিয়াল দিয়ে ডায়াগোনালাইজেবল কি করে আমরা দেখাবো। তো আগের দিন যেটা আমরা আলোচনা করেছি, আগের দিনের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, সবাই অফকোর্স ক্লাসটা দেখবে। আমি আশা রাখলাম যে সবাই ক্লাসটা দেখেছো, তারপরে এই ক্লাসটা করতে আসছো। আগের ক্লাসটা না দেখলে এই ক্লাসটা দেখলে কিন্তু তোমাদের একটু সমস্যা হবে। চলো, ক্লাসটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের কমেন্ট লাইকে কিন্তু আমাদের এনার্জি আসে যে ক্লাস নেওয়ার। থ্যাংক ইউ শেষ পর্যন্ত ক্লাসটা দেখার জন্য।